নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা মেসেজ রয়েছে সাকিবিয়ানদের জন্য। শুরুতে বলি, তাগির যে অফিসিয়াল টিজারটা ড্রপ করা হয়েছে সেখানে আফরান নিশোর মতন জনপ্রিয় মুখই রয়েছে, নাটকের জনপ্রিয় মুখ। তো সেই টিজারটায় আমি যখন ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ রাত্রির 1:16, 13 তারিখ পড়ে গেছে, তখনও অবধি 3,10,000-এর কিছু বেশি ভিউজ এসেছে, অর্থাৎ 1.5 দিন কিন্তু অলরেডি ওভার। এবং চরকি থেকে আপলোড করা হয়েছে, চরকি চ্যানেলের সাবস্ক্রাইবার বেস 22,60,000, লাইক পড়েছে 16,000। দ্বিধা সেটায় চলে আসি, তার ভিউজ এসছে 9 ঘন্টায় 2,83,814। রিয়েল এনার্জির প্রোডাকশন 17,100টা মাত্র সাবস্ক্রাইবার, 17,000 লাইকও কিন্তু পড়ে গেছে। একটা চ্যানেল যার ক্যাপাসিটি রয়েছে, দর্শক বেস রয়েছে 17,100, সেই চ্যানেল থেকে একটা গানের টিজার ড্রপ করা হলো, ছবির টিজার কিন্তু নয়। তাতে 9 ঘন্টায় 2,83,814টা ভিউজ আসছে এবং 17,000 লাইকসই পড়ে যাচ্ছে। অর্থাৎ শাকিব খান কিন্তু অনেকটা এগিয়ে, অনেক অনেক। গানের প্রোমো, একটা অ্যানাউন্সমেন্ট, তাতে 9 ঘন্টায় এই পরিমাণ ভিউজ অলরেডি। দাগির টিজারের যে লাইকস কাউন্ট রয়েছে সেটাকে 9 ঘন্টাতেই বিট করে দিয়েছে 17,000-ই চ্যানেল থেকে এসে। একটা বিষয় যেটা নিয়ে আমার এই ভিডিওটা বানাতে বসা, তোমরাও বুঝতে পারছো যেটা নিয়ে চর্চা হচ্ছে। চর্চাটা শুরু করেছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা, ভারত হোক বা বাংলাদেশ। ভক্তরা অন্ধ হয়, ভক্তরা পাগল হয়, তারা তাদের প্রিয় তারকাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। সাকিবিয়ানরাও তাই। তাই তারা হয়তো কিছু কিছু ফ্যান মন্তব্য করেছে বেশ কিছু জায়গায়। এমন কমেন্ট আমার ভিডিওতেও 2-5টা লক্ষ্য করতে পারবে। আমার খুব ছোট চ্যানেল, যাদের বড় বড় চ্যানেল তাদের ওখানে তো প্রচুর পরিমাণে এই কমেন্টস রয়েছে, এবং রয়েছে বলে আজকে সেটা একটা টপিক হয়ে গেছে, ট্রেন্ডিং টপিক। আমি হয়তো পার্সোনালি শুরু করিনি লক্ষ্য করেও, বা আমার ওরকম মানসিকতা নয় যে যাই দেখবো সেটা নিয়ে কন্টেন্ট করব। সর্বশেষে আমার বক্তব্যটাও রাখা উচিত আমার মতন করে। ইনফ্যাক্ট এটা ভিডিওর কন্টেন্ট হওয়াই উচিত ছিল না। ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে দুপার বাংলা থেকেই এটাকে টপিক হিসেবে বেছে নিয়ে শুরু করেছে। ভক্তরা পাগল হয়, তারা স্বাভাবিকভাবেই যখন একটা দাগি তার টিজার প্রশংসা পাচ্ছে তখন তাদের একটু কষ্ট হচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক। তারা তাই বিভিন্ন জায়গায় নাটক, যাত্রাপালা, বিভিন্ন রকম কমেন্ট করছে, কারণ তারা অত্যন্ত ভালোবাসে তাদের প্রিয় তারকা শাকিব খানকে। এবং এমন প্রবণতা দেবদার ফ্যানদের মধ্যেও রয়েছে, জিদ্দার ফ্যানদের মধ্যেও রয়েছে, সালমান খান ফ্যানদের মধ্যেও রয়েছে, শাহরুখ খান ফ্যানদের মধ্যেও রয়েছে। এটা নিয়ে চর্চা করতে বসারই দরকার ছিল না কন্টেন্ট ক্রিয়েটারদের। যদি সাকিবিয়ানদের আমায় মেসেজ দিতেই হয়, তাহলে আমি বলবো, যারা এরকম চিন্তা ভাবনা করছো বা যারা এই ধরনের কমেন্ট কোথাও করছো, তারা অ্যাভয়েড করো। শুরুতে আমি একটা ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে 9 ঘন্টায় শাকিব খানের কতটা ভিউজ, এবং 9 ঘন্টায় একটা 17,000-ই চ্যানেল থেকে এসে 17,000-এর বেশি সে লাইকস নিয়ে নিচ্ছে। সেখানে চরকির মতন চ্যানেল থেকে এসছে আফরান নিশো, নাটকের জনপ্রিয় মুখ। তার 1.5 দিন হয়ে গেছে টিজারটা এসেও, মাত্র 3,10,000 কিন্তু ভিউজ জেনারেট করতে পেরেছে। মাত্র নয়, অনেক। কিন্তু শাকিব খান কিন্তু 9 ঘন্টাতেই তার কাছাকাছি পৌঁছে গেছে এবং লাইকসের দিক থেকে বিট করে গেছে। তো সেরকম একজন তারকার তোমরা ফ্যান, তোমাদেরকে কি এগুলো মানায়? শাকিব খানের নামে অনেকে বেঁচে আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি তো দেখতে পাচ্ছি, অনেক সিনেমা হল চলে। আমি সালমান শাহের কথা শুনেছি, তবে তার যা কেরিয়ার স্প্যান, এবং শাকিব খান এতগুলো বছর ধরে যেহেতু সিনেমা করছেন এবং এতগুলো বছর ধরে সাকসেসফুলি সিনেমা করাটাও খুব টাফ। তাই আমি সর্বকালীন বাংলাদেশের এখনো পর্যন্ত যা যা তারকা এসছে তার মধ্যে এগিয়ে রাখতে বাধ্য শাকিব খানকে। এমন একজন বড় তারকার তোমরা ফ্যান, তাহলে তোমরা যদি এই রকম কাজ করো, গিয়ে কোথাও লেখো, তাহলে তোমরা কিন্তু সুযোগ করে দিচ্ছ যারা সাকিব বিরোধী, তারা কিন্তু সুযোগ পাচ্ছে। তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে বিভিন্ন রকম বাজে বাজে সাকিব খানকে নিয়ে কমেন্ট করছে। সাকিব খান কি সেটা ডিজার্ভ করে? একটা উদাহরণ দিই, আমার ক্লাসে আমি 98 পাচ্ছি, 99 পাচ্ছি, 97 পাচ্ছি। আমি 99টা ধরলাম, লাস্ট আমার পরীক্ষায় পেয়েছি। 97, 98, 99 এক নাম্বার করে আমার বেড়েছে। সাপোজ আমার একটা বন্ধু আছে, ক্লাসমেট, খুব ভালো বন্ধু নয়,
তাকে আমি যে খুব একটা মনে মনে পছন্দ করি তেমনটা নয়। তো সে কোনোভাবে আগে 70 পেত, তারপর হয়তো 75 পেয়েছে, লাস্ট পরীক্ষায় গিয়ে সে হয়তো 90 পেল। কিন্তু আমি তো 99 পেয়েছি, বা আমি তো বরাবরই একে ছিলাম, একে আছি, একেই থাকবো। সে তো আমাকে টপকাতে পারছে না। সিমিলারলি শাকিব খান একে ছিলেন, একে আছেন, একেই থাকবেন। আগামী 15 বছরে শাকিব খানকে কেউ বিট করতে পারবে না যে পজিশনে উনি রয়েছেন। তাহলে ইনসিকিউরিটির কি প্রয়োজন রয়েছে? মানে আমি যেহেতু 99 পাচ্ছি, সে যেহেতু নাম্বারটা বাড়িয়ে 90 অব্দি এসেওছে, তো আমি তো তার কাছে পরাস্ত কোনোভাবে হচ্ছি না। সে একটু ভালো পরীক্ষা দিয়েছে, ভালো নাম্বার পেয়েছে, তাতে আমার কি যায় আসছে? আমার কি তাকে দেখে একটু হলেও জ্বলাটা বা তাকে নিয়ে নেগেটিভ অন্য বন্ধুদের কাছে বলাটা খুব কাম্য বা শ্রেয় উচিত হবে? তোমাদের কি মনে হয়? তাতে তো আমি ছোট হব আমি যদি বলি, কারণ আমি অলরেডি তো টপার, 97, 98, 99 নাম্বার পাচ্ছি। তাহলে আমার কি ইনসিকিউরিটি থাকতে পারে? সে যতই বেশি পাক না কেন, আমার চেয়ে তো বেশি পায়নি। তো শাকিব খান যে লেভেলের তারকা, তার কাছাকাছি যতই আসুক না কেন, তাকে তো টপকাতে পারবে না। তো তোমরা তাদের ফ্যান, তোমরা এই ধরনের যদি কমেন্ট করো একাধ জন, তো সেটা শাকিব খানকে যারা টার্গেট করতে চাইছে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। পাত্তা দিও না, ইগনোর করো। তোমাদের ভালো লাগেনি তো লাগেনি, ঠিক আছে। তোমরা বলে কেন প্রকাশ করছো? তাতে তো তোমরাও ছোট হচ্ছ, শাকিব খানও ছোট হচ্ছেন। তোমাদের যে ক্ষমতা রয়েছে, তোমরা যারা সাকিবিয়ানরা, আমি অ্যাটলিস্ট 10 দিন ধরে ভিডিও বানাতে গিয়ে বুঝেছি, তোমরা চাইলে আফরান নিশোকেও তারকা বানিয়ে দিতে পারো। শাকিব খানের নামে সাকিবিয়ানরা এই পরিমাণ রয়েছে যে তারা চাইলে আরো একটা তারকাই বানিয়ে দিতে পারে। তারকা বানিয়ে দাও, তাতেও শাকিব খানেরই কিন্তু অবদান আফরান নিশোরও কেরিয়ারে থেকে যাবে। তো শাকিব খান কিন্তু বড়ই হচ্ছেন, কোনোভাবে ছোট হবেন না। দেখো, দাগি টিজারটা প্রশংসিত হয়েছে বলে কিন্তু এমনটা নয় যে বরবাদ টিজার প্রশংসিত হয়নি। বরবাদ টিজারকে কিন্তু সবাই, বড় বড় যারা ক্রিটিক্সরা, তারাও কিন্তু 1 নম্বরেই রাখছে। দু একজন কি বললো ছেড়ে দাও।